বাই। আসলে আমরা দেখি বড়লোকের মতন কিন্তু লাগছে না ভিখারি। আমরা তিনজন একসাথে মানে সেই দিনটা যে কিভাবে কেটে যায় তা আমরা কেউ বুঝতেই পারি না। কত আনন্দ হাসি মজাই না আমরা করি। আজকের দিনটাও ছিল সেরকম একটা দিন। হাই, আমি সুজাতা অ্যান্ড দিস ইজ দ্য 4 days অফ মাই 30 days চ্যালেঞ্জ। আমি আর তো মৌ ঠিক করি যে তনুকে সারপ্রাইজ দিতে ওর বাড়ি যাব। আসলে আমাদের তিনজনের একটা প্ল্যান হয়েছিল, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হয়। অনেক দিন যেহেতু দেখা করিনি, তাই দেখা আমাদের করতেই হতো, যেন তেন প্রকারেণ। আমি আর মৌ সেই মতো বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় একটু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা দুজনে কিচ্ছু খেয়ে বেরোয়নি, এত খিদে পাচ্ছিল। আমরা স্টেশনে গিয়েই খাবো ঠিক করেছিলাম। স্টেশনে গিয়ে তো আমি আর মৌ পরিবেশটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এত সুন্দর, মানে চোখ সরানো হয়ে যাচ্ছিল না, এত সুন্দর স্টেশন মানে দেখাই যায় না। যাই হোক, ওখানে একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর আমি আমি একটু বসে বসে সত্যিকারের চারিদিকটা দেখছিলাম, আমার চোখ সরাতেই ইচ্ছা করছিল না। हम दोनों हमारा दोनों नहीं এইরকম কিছু। আসলে আমরা দেখি বড়লোকের মতন কিন্তু লাগছে না ভিখারি। আমাদের ফুটো করি নেই, কিন্তু জামাগুলো দেখে দেখো, আমাদের স্টাইল দেখে কেউ বলবে না যে আমরা প্রচুর গরিব। আর তারপরে হিন্দিটা বলতে পারছি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা ট্রেন পেয়েছিলাম। ওদের ওদিকে ট্রেন ভীষণ লেটে, মানে অনেকক্ষণ ছাড়া ছাড়া। ট্রেনে উঠে বাইরে একটা অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছিলাম। ফাইনালি আমরা চলে গিয়েছিলাম তনুর বাড়ি। মানে এটা তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা দুজনে চলে এসেছি ওর বাড়িতে। এটা লুল্লু প্রাণী, আর ওটা দ্য কুইন। ওটা দ্য কুইন, এটা লুল্লু প্রাণী। ও তো আমরা যাবো শুনেই আয়োজন করতে এত ব্যস্ত যে কথাই বলতে পারছিল না। সেই সুযোগে ওর বাড়ির ছাদে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। লুল্লু প্রাণী। আমরা হলাম দ্য কুইনের ফ্যান্স, দ্য কুইনের ফ্যান্স। গায়ে দুটো বড় বড় কাঠ পিঁপড়ে ছেড়ে দেবো জানো। ফলোয়ার্স, ওটা হচ্ছে দ্য কুইনের ফলোয়ার্স। আর ওর জুসি রকমই হতে চাই সবাই, ঠিক আছে? তুমি কুইনের খেও লাগো না, ছেড়ে দাও। কুইনের পাশে বাটা অভিষেক দা, কি অভিষেক দা, ও কি ও তো রোগা, তাহলে বলো। হ্যাঁ, ওরও পেটিটা জুসি পেটির মতো। আজকে এইটুকুই থাক, নেক্সট পার্টে বাকিটা শেয়ার করব। টাটা। আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর মৌ চলে গিয়েছিলাম তনুদের বাড়ি। ওখানে গিয়ে দেখি ও তো প্রচুর ব্যস্ত রান্নাবান্না করা নিয়ে, আমাদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে। যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা তিনজনই এবার বসলাম গল্প করতে। আর তিনজনে গল্প করতে